আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, বিশেষ করে পুরুষদের জন্য। টপিক হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। সেক্সুয়াল পারফরমেন্সের ব্যাপারটা সম্পর্কে অবশ্যই অ্যাওয়্যার হওয়া উচিত। আপনার উত্থান না হয় লিঙ্গের, তখন দেখা যায় এই সমস্যাটা হচ্ছে। আসসালামু আলাইকুম, ডক্টর খালেদা এদিব, রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, বিশেষ করে পুরুষদের জন্য। টপিক হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। ইরেকটাইল ডিসফাংশন নিয়ে প্রচুর রোগী প্রতিনিয়ত আমি আমার চেম্বারে দেখছি, এবং এটা এখন এত বড় একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে গেছে যে অনেক ধরনের কাপল ইস্যুস তৈরি হচ্ছে এবং ম্যারিড লাইফে কনজুগাল লাইফ হ্যাম্পার হচ্ছে। সো এখানে আমার মনে হয় যে পেশেন্টদেরকে তাদের ইরেকশনের ব্যাপারটা এবং তাদের সেক্সুয়াল পারফরমেন্সের ব্যাপারটা সম্পর্কে অবশ্যই অ্যাওয়্যার হওয়া উচিত। খুব কমন যেটা আমার কাছে জানতে চায় রোগীরা, অনেক সময় ছেলে পার্টনার জানতে চায় অথবা তার মেয়ে পার্টনার জানতে চায় যে ইরেকটাইল ডিসফাংশন জিনিসটা কি। সো একদম সিঙ্গল যদি একটা আনসার দিতে হয়, তাহলে এটা হচ্ছে একটা insufficient erection during the intercourse for the satisfaction। যদি এটাকে একটু বাংলায় বলি, যে আমরা যখন ইন্টারকোর্সে যাই তখন যদি সাফিসিয়েন্টলি আপনার উত্থান না হয় লিঙ্গের, তখন দেখা যায় এই সমস্যাটা হচ্ছে। সো এটাকেই আমরা ইরেকটাইল ডিসফাংশন বলছি। এর পরের প্রশ্ন যে কাদের হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। বিভিন্ন এইজের মানুষ আমার কাছে আসে, তবে এখানে আমরা ইরেকটাইল ডিসফাংশনের কজগুলোকে বিভিন্ন স্টেপে ভাগ করি। এক নম্বর কারণ, যেই কারণটা আমার কাছে সবচেয়ে কমন, সেটা হচ্ছে এইজ। সাধারণত 45 থেকে 60-র মধ্যে এই ধরনের এইজের মানুষগুলো ইরেকটাইল ডিসফাংশনে ভুগে থাকেন, কারণ সময়ের সাথে সাথে বডির যে কোষগুলো আছে সেটার কার্যক্ষমতা কমতে থাকে। ঠিক একইভাবে পিনাল রিজিয়নের যে কোষগুলো আছে সেগুলোর কার্যক্ষমতা অথবা ব্লাড ফ্লো, এগুলো হ্যাম্পার হয়। বিভিন্ন রকম ক্রনিক ডিজিজ এখানে রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। সো এইজ একটা এক নাম্বার ফ্যাক্টর ফর ইরেকটাইল ডিসফাংশন পেশেন্টস। দুই নাম্বার যেটা একটু ইয়াং পেশেন্টস আমাদের কাছে আসে, সেটি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। সো যে কোনো কারণে শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ বা প্রোডাকশন কমে গেলে, অথবা টেস্টোস্টেরন প্রোডাকশন হচ্ছে কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না, অথবা শরীরে মেয়েদের হরমোন যেরকম প্রোল্যাক্টিন বা আদার হরমোনস যদি কোনো কারণে বেড়ে যায়, এই হরমোনাল ইমব্যালেন্স থেকে কিন্তু ইয়াং এজেও ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। তিন নাম্বার খুবই কমন, সেটা হচ্ছে স্ট্রেস, অথবা আমরা জানি যে আমরা সবাই খুব স্ট্রেসফুল কন্ডিশনে থাকি। স্ট্রেসফুল কন্ডিশনে থাকলে কি হয়, বডিতে এক ধরনের টক্সিন রিলিজ হয়, যেটাকে সায়েন্টিফিক ভাষায় বা আমাদের ভাষায় বলছি ফ্রি রেডিক্যাল। এগুলো কিন্তু শরীরের বিভিন্ন কোষ এবং কার্যক্ষমতাকে ড্যামেজ করে। সো স্ট্রেস ওয়ান অফ দ্য রিজন অফ ইরেকটাইল ডিসফাংশন। 4 নম্বর হচ্ছে আমাদের লাইফস্টাইল, এবং যারা একটু স্মোকার, চেইন স্মোকার অথবা অ্যালকোহলিক, তাদের জন্য কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশন খুব কমনলি দেখা যায়। 5 নাম্বার হচ্ছে স্থূলতা বা ওয়েট গেইন। হঠাৎ করে যাদের অনেক ওজন বেড়ে যায়, এতে করে শরীরে দেখা যায় অনেক সময় কোলেস্টেরল বেড়ে যাচ্ছে। সো কোলেস্টেরল বেড়ে গেলে, ব্যাড কোলেস্টেরল বডিতে চলে আসলে রক্ত প্রবাহ খারাপ হয়ে যায়, এবং সেখান থেকেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। 6 নাম্বার, যদি কোনো স্ট্রাকচারাল প্রবলেম থাকে, এর অর্থ হচ্ছে যদি কারো ডায়াবেটিস থাকে, দেখা যায় মাসেল ওয়েস্টিং হচ্ছে। সো পিনাল রিজিয়নের মাসেল ওয়েস্টিংয়ের কারণেও কিন্তু উত্থানজনিত সমস্যাটা খুবই কমন। অ্যান্ড 7, যদি কারো কোনো ইনফেকশন লাইক সিফিলিস আর এই টাইপের কোনো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ইরেকটাইল ডিসফাংশন আধুনিক বিজ্ঞান ইভালুয়েট করছে অথবা ডায়াগনোসিস করছে। প্রথমেই বললাম ক্লিনিক্যাল হিস্ট্রি। সো ক্লিনিক্যাল হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্টের নিজস্ব কমপ্লেন, সে কী ধরনের প্রবলেম ফেস করছে, এটা আমাদেরকে জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত ল্যাবরেটরি ডায়াগনোসিস, যেটা আমি বললাম যে যাদের হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়, তাদের বিভিন্ন হরমোনাল অ্যাসেস করাটা খুবই জরুরি। এবং তৃতীয়ত খুবই অ্যাডভান্স একটা মডিউল, সেটা হচ্ছে WHO এবং আরেকটি সংস্থা একত্রিত হয়ে ইরেকটাইল ডিসফাংশনের জন্য স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেনিয়ার তৈরি করেছে, যেটা আমরা আজকাল ইভালুয়েশনের জন্য খুব ব্যবহার করছি, এবং রেজাল্ট বিফোর অ্যান্ড আফটার ট্রিটমেন্টের খুব ভালোভাবে ইভালুয়েট করতে পারছি। সো এটা একটা অন্যতম স্পেসিফিক টুল ফর ইরেকটাইল ডিসফাংশন ডায়াগনোসিস। অ্যান্ড ফাইনালি অফকোর্স আদার কোনো ক্রনিক ডিজিজ আছে কিনা সেগুলো দেখে নিয়ে, সেগুলোকেও একই সাথে ক্রনিক ডিজিজ যদি থাকে সেগুলো ডায়াগনোসিস করে সেগুলো ট্রিটমেন্ট করার পাশাপাশি ইরেকটাইল ডিসফাংশনকে ট্রিটমেন্ট করলে একটা ভালো রেজাল্ট কিন্তু আমরা পেতে পারি।
সো এখন অনেকেরই প্রশ্ন থাকে যে তাহলে ইরেকটাইল ডিসফাংশনের ট্রিটমেন্ট কি। বিভিন্ন রোগী আমার কাছে আসেন, বহু দিন ধরে অনেক মেডিসিন নিচ্ছেন, অনেক সময় ডক্টরের প্রেসক্রিপশন ওয়াইজ নিচ্ছেন, অনেক সময় কিন্তু তাও নিচ্ছেন না। যে কোনো ফার্মেসিতে গিয়ে বলছেন প্রবলেমের কথা এবং ফার্মাসিস্টরা সাজেস্ট করছেন সেটা নিচ্ছেন, এবং এতে করে যেটা হচ্ছে যে প্রাথমিকভাবে কিছুটা ইমপ্রুভমেন্ট পেলেও পরবর্তীতে অনেক ধরনের ড্যামেজটা আরও অনেক গভীর হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমাদের ডক্টরদের কিন্তু ট্রিটমেন্ট করতে আরেকটু বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয়। সো এই জন্য এখন একদম আমরা ট্রিটমেন্টটাকে, ইরেকটাইল ডিসফাংশনের ট্রিটমেন্টটাকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, আর একটা সেকেন্ড লাইন ট্রিটমেন্ট অ্যান্ড থার্ড লাইন ট্রিটমেন্ট। সো সেকেন্ড অ্যান্ড থার্ড লাইন ট্রিটমেন্টটা সাধারণত আমরা একসাথে রেখেছি, এবং ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ইজ ভেরি ইজি, জাস্ট ডায়াগনোস, কাউন্সেলিং বোথ কাপল যে হাজব্যান্ড ওয়াইফের সাথে কাউন্সেলিং করা, এবং নিউট্রিশনাল অ্যাপ্রোচ দিয়ে আপনার যে হরমোনগুলো ইনঅ্যাক্টিভ আছে ওগুলোকে অ্যাক্টিভ করার জন্য যে প্রয়োজনীয় মাইক্রো আর ম্যাক্রো নিউট্রিশন দরকার এগুলো দেওয়া। সো দিস ইজ দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, যেখানে আমাদের কোনো ইনভেসিভ কোনো মেথড নেই, আমরা জাস্ট চেষ্টা করি ন্যাচারাল ওয়েতে কীভাবে এটাকে ইমপ্রুভ করা যায়। অ্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ড লাইন ট্রিটমেন্টের মধ্যে চলে আসে কিন্তু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। সো আজকাল আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটাকে একটু ডিসকারেজ করছি, কারণ এটা আবার পরবর্তী অনেক সাইড ইফেক্ট আছে, বাট স্টিল যদি জরুরি হয় তাহলে কিছু সময়ের জন্য অবশ্যই দেওয়া যেতে পারে। এবং আধুনিক সবচেয়ে সেটা হচ্ছে পিআরপি ট্রিটমেন্ট। পিআরপি ট্রিটমেন্টকে ইরেকটাইল ডিসফাংশনে যখন আমরা ব্যবহার করি তখন এটাকে পি-শট বলা হয়। এছাড়া আছে শকওয়েভ ট্রিটমেন্ট অথবা ভ্যাকুয়াম ট্রিটমেন্ট। সো দিজ আর দ্য ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন অ্যান্ড থার্ড লাইন ট্রিটমেন্ট অফ ইরেকটাইল ডিসফাংশন। এখন কিন্তু ইরেকটাইল ডিসফাংশনকে আমরা স্ক্যাটার্ড ওয়েতে ট্রিটমেন্ট না করে একটা খুব সিস্টেমেটিক ওয়েতে নিয়ে এসেছি, এবং এভাবে ট্রিটমেন্ট করলে পেশেন্টসরা খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছে।